হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকের ক্লাসে আলোচনা করব অষ্টম শ্রেণীর একদম প্রথম অধ্যায় পৃথিবীর অন্দরমহল নিয়ে। পৃথিবীর অন্দরমহল বলতে পৃথিবীর ভেতর অংশটা। পৃথিবীর বাইরেটা তো আমরা দেখেছি, কিন্তু ভেতরটা কি করে জানবো? ভেতরটা জানার জন্য আমরা দুটো উৎস দেখব, একটা হচ্ছে প্রত্যক্ষ উৎস আর একটা হচ্ছে পরোক্ষ উৎস। প্রত্যক্ষ উৎসের মধ্যে কি কি আছে? খনি খনন, কৃত্রিম গর্ত খনন, এগুলো। খনি বলতে আমরা দেখো আফ্রিকার যে রবিনসন দ্বীপ আছে, সোনার খনি, সেখান থেকে আমরা কিছু তথ্য পাই। আর রাশিয়ার কোলা উপদ্বীপে এটি কৃত্রিম গর্ত খনন করা হয়েছে 12 কিলোমিটার গভীর সমুদ্রের নিচে। সেখান থেকেও আমরা ভূঅভ্যন্তর সম্পর্কে প্রত্যক্ষভাবে কিছু তথ্য কালেকশন করতে পারি। এবার পরোক্ষ যে উৎসগুলি, সেগুলি হচ্ছে সবথেকে বৈজ্ঞানিক এবং নির্ভরযোগ্য উৎস ভূঅভ্যন্তর সম্পর্কে জানার জন্য। কারণ এগুলি হচ্ছে ভূমিকম্প একদম পৃথিবীর অভ্যন্তর থেকে সৃষ্টি হয়। দ্বিতীয়, ভূমিকম্পের তরঙ্গগুলি যেখানে এসে বাধা পায় সেই জায়গাগুলির কম্পোনেন্ট কী কী আছে, উপাদান কী কী আছে, খনিজ পদার্থ কী কী আছে, কতটা গভীরতা, সেখান থেকে আমরা কিছু তথ্য পাই। এবং অগ্নুৎপাত থেকে ম্যাগমা যে বেরিয়ে আসে, সেই ম্যাগমা বাইরে লাভা যে বেরিয়ে আসে, সেই লাভার থেকেও আমরা ভেতরে কী কী খনিজ আছে সেগুলো দেখতে পাই। আর উষ্ণ প্রস্রবণ থেকে ভেতরের তাপমাত্রা সম্পর্কে আমরা কিছুটা ধারণা করতে পারি। এবার এই ধারণাগুলোর উপর ভিত্তি করে আমরা ভূঅভ্যন্তরকে 3টি স্তরে ভাগ করব। কী কী? শিলামণ্ডল, গুরুমণ্ডল এবং একদম মাঝখানে শেষে আছে কেন্দ্রমণ্ডল। ছবিটিতে দেখো, একদম পৃথিবীর বাইরের যে নীল অংশটি সেটি হলো শিলামণ্ডল। শিলামণ্ডলের নিচে আছে গুরুমণ্ডল এবং গুরুমণ্ডল একদম পৃথিবীর অভ্যন্তরে আছে কেন্দ্রমণ্ডল। কেন্দ্রে অবস্থিত বলেই একে বলা হয় কেন্দ্রমণ্ডল। এইবার আমরা এই প্রতিটি স্তর সম্পর্কে ডিটেলে আলোচনা করব। কেমন? এবার আমরা একটি ভূ অভ্যন্তরের প্রস্থচ্ছেদ দেখে অঙ্কন করেছি। এখানে 3টি স্তর দেখানো আছে। হলুদ স্তরটি হলো শিলামণ্ডল, তার নিচে মাঝের অংশটি হলো অরেঞ্জ কালারের, সেটা হচ্ছে গুরুমণ্ডল, আর নিচে একদম লাল অংশের যে অংশটি, সেই লাল রঙের অংশটি হচ্ছে কেন্দ্রমণ্ডল। প্রথম আসি আমরা শিলামণ্ডল নিয়ে। শিলামণ্ডলকে 2টি উপবিভাগে ভাগ করা যায়। একদম ওপরে আছে শিয়াল এবং নিচে আছে সীমা। শিয়ালে কী কী আছে দেখতে পাবো বৈশিষ্ট্য? শিয়াল হচ্ছে মহাদেশীয় ভূত্বক, অর্থাৎ শিয়ালের উপরে মহাদেশগুলি গঠন হয়েছে। আর সীমার ওপরে আছে মহাসাগর, অর্থাৎ সীমা হচ্ছে মহাসাগরীয় ভূত্বক। শিয়াল গ্রানাইট শিলা দ্বারা গঠিত আর সীমা ব্যাসেল্ট শিলা দ্বারা গঠিত। শিয়ালের খনিজ উপাদান কী কী? সি মানে সিলিকন আর আল মানে হচ্ছে অ্যালুমিনিয়াম। যেহেতু আমরা জানি অ্যালুমিনিয়াম খুব হালকা উপাদান, তাই সিলিকনের সঙ্গে অ্যালুমিনিয়াম হালকা উপাদান বলে এটি সব থেকে ওপরের, পৃথিবী যখন ঠান্ডা হয় সব থেকে ওপরের এই অংশটি ভেসে উঠেছিল, তাই একে বলা হচ্ছে শিয়াল। এবং এটি সব থেকে উঁচু বলে এখানেই মহাদেশগুলি গঠন হয়েছে। আর ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের তুলনায় একটু ভারী, তাই এই অংশগুলি একটু বসে গিয়ে এই অঞ্চলটিতে মহাসাগর অঞ্চল তৈরি হয়েছে। এবার দেখো আর কি বৈশিষ্ট্য পাবো না, শিয়ালের ঘনত্ব কত? 2.6 থেকে 2.8 গ্রাম পার ঘন সেমি। আর আমাদের সীমার কি আছে? সীমার ঘনত্ব হচ্ছে 2.8 থেকে 3.0 গ্রাম পার ঘন সেমি। আর কি বৈশিষ্ট্য দেখো? বিস্তার দেখো, বিস্তার হচ্ছে গড় বিস্তার হচ্ছে 30 কিলোমিটার, তার মধ্যে শিয়াল হচ্ছে 0 থেকে 30 কিলোমিটার এবং 30 থেকে 60 কিলোমিটার হচ্ছে সীমা। নেক্সট আসি গুরুমণ্ডল। গুরুমণ্ডলকে কেন গুরুমণ্ডল বলা হয়? কারণ সমগ্র ভূ অভ্যন্তরে সমগ্র আয়তনের 84% অধিকার করে আছে গুরুমণ্ডল। সবথেকে বেশি অংশ অধিকার করে আছে বলে গুরুমণ্ডল বলা হয়। কারণ গুরু মানে আমরা জানি সবথেকে বড়, সবথেকে বেশি, তাই একে গুরুমণ্ডল বলা হয়। এবার গুরুমণ্ডলের কী কী বৈশিষ্ট্য পাবো না, এটি শিলামণ্ডল এবং কেন্দ্রমণ্ডল এদের মাঝে অবস্থান করেছে। গুরুমণ্ডলেরই 2টি উপবিভাগ, একটি হচ্ছে ওপরের অংশটি হচ্ছে ঊর্ধ্ব গুরুমণ্ডল, নিচের অংশটি হচ্ছে নিম্ন গুরুমণ্ডল। ঊর্ধ্ব গুরুমণ্ডলকে বলা হয় ক্রোফেসিমা এবং নিম্ন গুরুমণ্ডলকে বলা হয় নিফেসিমা। অর্থাৎ ক্রোফেসিমা এবং নিফেসিমার পুরো ফর্ম কি? ক্রো মানে ক্রোমিয়াম, ফে মানে লোহা বা ফেরাস, সি মানে সিলিকন এবং মা মানে হচ্ছে ম্যাগনেসিয়াম। নিফেসিমার একই উপাদান, শুধু ক্রোমিয়ামের পরিবর্তে নিকেল, বাকিটা লোহা, সিলিকন এবং ম্যাগনেসিয়াম। এদের বিস্তার কত দূর? 60 হচ্ছে শিলামণ্ডল শেষ, তাহলে 60 থেকে 700 কিলোমিটার হচ্ছে ঊর্ধ্ব গুরুমণ্ডল এবং 700 থেকে 2900 কিলোমিটার হচ্ছে নিম্ন গুরুমণ্ডল। এদের উষ্ণতা কত? গড়ে 2500 থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট আসি ঘনত্বগত। ঊর্ধ্ব গুরুমণ্ডলের ঘনত্ব হচ্ছে 4.5 গ্রাম 4.5 গ্রাম পার ঘন সেমি এবং নিম্ন গুরুমণ্ডলের ঘনত্ব হচ্ছে 6.0 গ্রাম পার ঘন সেমি। নেক্সট আসি কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল পৃথিবীর একদম কেন্দ্রকে বেষ্টন করে আছে বলে একে বলা হয় কেন্দ্রমণ্ডল।
এর বিস্তার কত? 2900তে গুরুমণ্ডল শেষ হচ্ছে, তাহলে 2900 থেকে 5150 কিলোমিটার, অর্থাৎ বহিঃকেন্দ্রমণ্ডল, এবং অন্তঃকেন্দ্রমণ্ডল হচ্ছে 5150 থেকে 6370 কিলোমিটার। 6370 কিলোমিটার আমরা পড়েছি পৃথিবীর ব্যাস, তাই 6370 কিলোমিটারই কেন্দ্রমণ্ডল শেষ। এবার আসি উপাদানগুলো। সমগ্র মনে রাখবে, সমগ্র কেন্দ্রমণ্ডলই নিকেল এবং লোহার আধিক্য থাকে, তাই এই স্তরগুলিকে নিফে বলা হয়। আর নিকেল আর লোহার আধিক্য থাকে বলে এই স্তরে পৃথিবীর সবথেকে বড় চুম্বক এইখানেই তৈরি হয়েছে। এবার আসি, বিস্তারটা হয়ে গেল, এবার আসি আমরা উষ্ণতা। এখানকার গড় উষ্ণতা প্রায় 3500 থেকে 5000 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, নেক্সট আসে আমরা ঘনত্ব। ঘনত্বগুলি দেখে নাও। প্রথমে বহিঃকেন্দ্রমণ্ডলের ঘনত্ব হচ্ছে 9.1 গ্রাম পার ঘনসেমি, আর অন্তঃকেন্দ্রমণ্ডলের হচ্ছে 13.1 গ্রাম পার ঘনসেমি। এরপর আসি বিযুক্তি রেখা নিয়ে। বিযুক্তি রেখা কাকে বলে? না, ভূকম্পীয় তরঙ্গগুলি যেখানে এসে, যে স্তরে এসে বাধা পায় এবং গতি পরিবর্তন করে, সেই স্তরগুলি হলো এক একটি বিযুক্তি রেখা। বিযুক্তি রেখা একটি স্তরকে আরেকটি স্তর থেকে আলাদা করে। এবার ভূ অভ্যন্তরে এরকম কয়েকটি বিযুক্তি রেখা রয়েছে, কী কী দেখিনি। প্রথম আসে শিলামণ্ডল। শিলামণ্ডলের স্তরগুলি কী কী? শিয়াল এবং সীমা। সে শিয়াল এবং সীমার মাঝে রয়েছে কনরাড বিযুক্তি রেখা। বিজ্ঞানী কনরাডের নাম অনুসারে 1925 খ্রিস্টাব্দে এটি আবিষ্কৃত হয় এবং তার নাম অনুসারে নাম রাখা হয় কনরাড বিযুক্তি রেখা। নেক্সট আসে শিলামণ্ডল এবং গুরুমণ্ডলের মাঝে মোহরভিষিক বিযুক্তি রেখা, যেটি আবিষ্কৃত হয় 1909 খ্রিস্টাব্দে। এবার আসে, ওটিও বিজ্ঞানী মোহরভিষিকের নাম অনুসারে নাম রাখা হয়। নেক্সট আসি রেপিত্তি বিযুক্তি রেখা। রেপিত্তি বিযুক্তি রেখাকে 660 কিলোমিটার বিযুক্তি রেখাও বলা হয়, কারণ এটি ক্রোফেসীমা এবং নিফেসীমা, অর্থাৎ ঊর্ধ্ব গুরুমণ্ডল এবং নিম্ন গুরুমণ্ডলের মাঝে অবস্থিত। 660 কিলোমিটার গভীরতায় অবস্থিত বলে একে বিজ্ঞানী। নেক্সট যে বিযুক্তি রেখাটি বলবো সেটি হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। গুটেনবার্গ বিযুক্তি রেখা হচ্ছে গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝে অবস্থিত। আর একটু ডিটেলে বলতে পারো যে নিম্ন গুরুমণ্ডল এবং বহিঃকেন্দ্রমণ্ডল এদের মাঝে অবস্থিত। এটি খুব ইম্পর্ট্যান্ট, প্রায় পরীক্ষায় আসে। একে বুলেন বিযুক্তি রেখাও বলা হয়। বিজ্ঞানী গুটেনবার্গ তিনি আবিষ্কার করেন। লাস্ট আসি, বিজ্ঞানী ইঙ্গে লেহম্যানের নাম অনুসারে ক্রোয়েশিয়ার বিজ্ঞানী ইঙ্গে লেহম্যান 1936 খ্রিস্টাব্দে আবিষ্কার করেন লেহম্যান বিযুক্তি রেখা বা লেম্যান বিযুক্তি রেখা। এটি অবস্থিত বহিঃকেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডলের মাঝে। ঠিক আছে, আজকের পর্যন্ত ক্লাস এইটুকুই। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আমি অপেক্ষায় থাকবো।